ছিল, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে তিনি কালেমার ফেরি করতেন, আল্লাহর কথা বলতেন। তাইলে এই জন্য আজকে বাস্তবিক অর্থে আমি নির্ধারিত আয়াত পড়ছিলাম, উদ্দেশ্যও ছিল, কিন্তু ওই যে মাওলানা যখন দাঁড়াইয়া বলছে তার বাবার কথা, তার নিজের আবেগের কথা, এই কারণে আমার আসলে পুরা মেজাজ, মানে যেটা বলতে চাইছিলাম হজ্জের কথা, কোরবানির কথা, মূলত হজ এবং কোরবানির উপরে বলমু ভাবছিলাম, মানসুতি ছিল, কিন্তু উল্টায় গেছে। এই ওনার কথার কারণে উল্টায় গেছে, ওনার দোষ, আমাদের দোষ নেই। যা এতেকাফের সাথী হিসেবে কিছু করলাম। এই জন্য বললাম, অর্থাৎ মূল কথা ছিল উনি যে বলছিল এই কথাটা, যে মহল্লার এই মানুষগুলো যদি দিন শিখে, বাচ্চাগুলো কোরআন পড়ে, হাফেজ হয়, তাহলে আপনাদেরই লাভ, ঠিক কি না বলেন? তো ও কথাটার কারণে আমি এগুলো বলছি। আসলে তো বাস্তব, আপনাদের ছেলেগুলো নামাজি হবে, আপনাদের সন্তানরা দিন শিখবে, আল্লাহর কোরআন পড়বে, কেন আপনারা এটার জন্য চেষ্টা করবেন না? বাপ, আপনার জীবনের সার্থকতাই তো এটা, মুসলমান পরিচয়ের সার্থকতা এটা, আল্লাহকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, দ্বীনকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, স্ত্রী সন্তানকে নিয়ে ঈমান আমলের সাথে কাটানো, এটাই জীবনের পরিচয়, এটাই সফল। বাইক বিল্ডিং করছে ইডি হুদা, কেউ চায় না, কি তো মানুষের কাম আছে, কার কি আছে, টাইলস লাগাইছে নামনে, তো টাইলস লাগালে কিনছে, টাইলসে তো পেশাব কানাত মানুষের মুখে বলেন, এনে কি দা ফাঙ্গাস তেলাফিয়া কি দা, সবে এখানে আহামরি কি দুনিয়া, বলেন আশ্চর্য কিতা দুনিয়া, কি অতিরিক্ত দুনিয়া, দুনিয়া কি আসলে বলেন? এই তো ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, হ্যাঁ, আর কি দুনিয়া? এটুকু দুনিয়ার জন্য এই সামান্য ফরমালিনওয়ালা ভেজাল, ভেজাল এই দুনিয়া, ভেজাল খাদ্য, ভেজাল খাবার, সবের মধ্যে তো ঝামেলা, ঠিক কি না বলে? এইটুকুর জন্য আপনি কি করে দিলেন? আখিরাত বর্জন করে দিলেন, পরকাল বর্জন করে দিলেন। মন মতো আমরা কি খাই, প্রত্যেকটার মধ্যে ডাক্তারের লগে জিঙ্গাইলে সব দিক ঝামেলা, তার মন মতো হইল কই? ও চাষা বলেন না, মন মতো হয়েছে কিছু, এগুলো সবই তো ঝামেলা। গোস্ত দিলে বেড়া আড্ডি দিয়ে অর্ধেক, হ্যাঁ, সবই তো ঝামেলা। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে আছে, মজার কথা বলি, কোরআনের একটা আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নেককার বন্ধু, নেককার বিবি, নেককার সঙ্গীদেরকে নিয়ে জান্নাতে ঢোকো। আল্লাহ বলবে হাশরের ময়দানে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। এরপরে আল্লাহ বলেন, ঢুকেই দেখবা ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব। বাহ, আল্লাহ বলবে জান্নাতে ঢুকলেই দেখবা স্বর্ণের থালা, স্বর্ণের গ্লাস, এগুলো তোমাদের চারদিকে ঘুরতেছে, মানে ঘুরতেছে। তো এবারে থালাও বারবার ঘুরে আইয়ে, প্লেট আর গ্লাসও ঘুরে ঘুরে আসে, কিন্তু কিছু নাই, প্লেটও কিছু নাই। তো জান্নাতি বান্দা বলতেছে, কি ব্যাপার, শুধু প্লেট ঘুরে ঘুরে আসতেছে, থালা গ্লাস ইয়া কই, খানা দানা কিছু কই? আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি তো দিতেই চাচ্ছি, কিন্তু এখন যে আজ সিদ্ধান্ত নিছি, তুমি যা চাইবা মন মতো তোমার আমি দেব, তুমি বলো, আমি দিতে থাকি। ওয়াফিহা মা তাশতাহিল আনফুস, তুমি যা চাইবে বান্দা তাই দেব, তোমার মন মতো। এই জন্য খালি রাখছি, আমি যদি আপেল দেই, তোমার যদি মালটা মন চায়। মাগরিবের আগে ইফতার তো দেরি করে, রমজানের রাতে উমরায়, তা আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরে সহ আমরা ইফতার করতেছি হারামে। তো হুজুরে আমি বলি, হুজুর বহুত দিন হয়েছে বুটমুড়ি নাই, ওখানে তার বুটমুড়ি দেয় না, কিন্তু ওখানে বাঙালি হোটেল আছে, ওগুলোতে বুটমুড়ি বেচে, আলাদা কিনতে হয়। তো মাগরিবের নামাজ পড়ছি আপনার হুজুরে এই সাইডে, আমি একটু এদিক দিয়ে দাঁড়াইছি, তা আমাদেরই একজন সাথী জিদ্দার থেকে আসছে, উনি আসতে এই বুটমুড়ি নিয়ে আসছে।
হুজুরের সামনে খুলতে দেরি, হুজুর শুধু দেখছে একেবারে মসজিদে হারামে চিৎকার দিও, মাওলানা আনিস ফুটমুড়ি ফুটমুড়ি, মানে মনে হয় যেন ব্যস্ত ঢুকে